আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে সকালে ঝটপট একটা নাস্তা। এটা হচ্ছে ডিমের কুসুম দুটো নেবেন, তারপরে এভাবে সুন্দর করে মেখে নেবেন। আমরা তো যেটা বলি বাঘারা ভাত। এখন আপনারা কি বলেন আমি জানি না, তো কে কে কমেন্ট করে জানাবেন আপনারা কি বলেন। এখানে এভাবে সুন্দর করে একটু লবণ আর ডিমের কুসুম দিয়ে আমি 2টা ডিম দিয়েছি, আপনি চাইলে আরও বেশি বাড়িয়ে দিতে পারেন, বা এটার সাথে একটু ভেজিটেবলও অ্যাড করতে পারেন, যার যেভাবে পছন্দ। কিন্তু আমি সহজভাবে, কারণ কাটাকাটির ঝামেলা না করে সহজভাবে করতেছি, ঝটপট হয়ে যাবে। আর এটা বাচ্চারা চেটে পুটে খেয়ে নেবে, অনেক মজা হয় এভাবে ভাতটা বাগার দিলে। তো বাসায় একদিন এভাবে করবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে মরিচ, শুকনো মরিচ, আমার একটু আলু ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি, তবে এই জন্য কেটেছিলাম। আর পেঁয়াজ, এটাকে দুইটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। হয়ে গেছে আমার ফ্রাই করা আলু পেঁয়াজ একসাথে। আপনি চাইলে অন্য পাতাকপি, গাজর সব কিছু দিতে পারেন। আমি তো এটা তো বাগারা ভাত, এটা তো ফ্রাইড রাইস না, আমি এটার জন্য এটা ভাত দিয়ে করতেছি, জাস্ট হালকা মশলার মধ্যে ঝটপট। এই জন্য দিয়ে দিচ্ছি যে ডিমের সাদা অংশটা। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি ভাতগুলো দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, অবশ্যই একটু পাশে থাকবেন। আর আমি সহজ সহজ রেসিপিগুলোই দিই, যেগুলো আমাদের সচরাচর ঘরে থাকে ওগুলোই দেওয়ার চেষ্টা করি। বেশি মশলা তো খাওয়া তো এমনিই ভালো না, আর বেশি মশলা দিলে যে মজা হবে এমনও কোনো কথা না। আপনি হালকা পাতলা মশলা দিয়ে অনেক মজা করে বাচ্চাদের জন্য দিতে পারেন, টিফিনে দিতে পারেন, বা এমনি অনেক বাচ্চারা খেতে চায় না ভাত, এভাবে রান্না করে দেবেন, দেখবেন খাবেন। আমি একটা ম্যাগি মশলা দিচ্ছি সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, পাশে থাকবেন সবাই। আপনাদের ভালোবাসা ছাড়া তো আগাতে পারবো না। এভাবে আপনি একদিন রান্না করে খেয়ে দেখবেন বাগারা ভাত, এত মজা হয়, বাচ্চারা এমনি খেয়ে ফেলবে, বাচ্চা বড় সবাই পছন্দ। আর শীতকালে তো ভাত থেকেই যায় সবার ঘরে, তো আর গরমের দিনে তো পানি ভাত করে খাওয়া যায়, কিন্তু শীতের দিনে এভাবে করে আপনি একদিন খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আমি কিন্তু একেবারে সহজ রেসিপি দিচ্ছি, আপনি চাইলে এটা আরও অনেক কিছু অ্যাড করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। দেখুন হয়ে গেছে, কত সহজে ঝটপট 2-3 মিনিট লাগে আপনার ম্যাগি রান্না করতে যেই সময়, তার থেকে অল্প সময়তে হয়ে যায় এটা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। শেষ করছি আজকের রেসিপি।